দেখছিস দোস্ত, রানীর কপালটা আসলেই অনেক ভালো, শেষ পর্যন্ত বিসিএস ক্যাডারকে বিয়ে করলো। কম প্রেম করে নাই, 20টার উপর তো প্রেম করছেই। এখন দেখ আবার বিসিএস ক্যাডার কোথা থেকে জুটতে পারে এরা আল্লাহ জানে। সুন্দরী প্রশংসা করতেই হয়, সুন্দরী মেয়ে মানে বিসিএস ক্যাডার, মানুষ ঠিকই বলে আসলে। পরে ঠিক বলছস, সারা জীবন তো পড়ালেখা করে নাই, লাস্টে বেঞ্চে বসতো, কোনো পড়ালেখা করতো না, ফেল মারতে 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 কি যে বলবো। আর আমরা দেখ টপার হয়ে কিছুই করতে পারলাম না। আমাদের ভাগ্যে তো এরকম কপালও নাই যে আমাদের বিশেষ কাটা ছেলে জুটবে। আসলে ঠিকই বলছস, খালি খালি এত পড়ালেখা কইরা কি হইব। দেখ আমাগো সুন্দরের তো কোনো দাম নাই, ওর সুন্দরের দাম আছে, ওর পড়ালেখা না করলেও চলবো। বিসিএস ক্যাডারে এমনি বিয়া করে ফেলছে দেখছিস, আমাগো আর হইব না এগুলা। আমরা চল বিয়া খাই আসি, এটাই ভালো। হে হে, আজকে আমাকে দেখতে একদম রানীর মতো লাগছে। যেমন আমার নামটা রানী, তেমনি গহনা গাটি পরেও একদম রানীর মতো লাগছে। আজকে না শাপলা আর রেশমি একদম জ্বলে যাবে আমাকে দেখে। খুব বড় বড় কথা বলেছিল ওরা, যে কি যে তোর ভাগ্যে কিছুই হবে না, কিন্তু দেখ আমার ভাগ্যে আজ বিসিএস ক্যাডার জুটেছে। ঠিক আছে, একটু না হয় বয়স বেশি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সুন্দরের তো আমার প্রশংসা করতেই হবে, তাই না? রানী আমরা চলে এসেছি। আরে রানী, তোকে তো পুরো রানীর মতো লাগছে দেখতে। কোন পার্লার থেকে সেজেছিস? এত সুন্দর হয়েছে তোর সাজটা, কি বলবো আর। সিরিয়াসলি তোকে দেখতেছি এত সুন্দর লাগছে। ও তোরা চলে এসেছিস, খুব ভালো করেছিস। এত লেট কেন করলি বলতো? আমি সে কখন থেকে বসে আছি সাজুগুজু করে, ভাবলাম তোরা একটু হেল্প করবি, তা না। দেখ একটু পরে স্টেজে চলে যেতে হবে, ওখানে আমার হবু বর বসে আছে, বুঝেছিস? তোরা চাইলে গিয়ে দেখে আসতে পারিস কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই যাবো তোর হাজবেন্ডকে দেখতে। কোথায় সেই বিসিএস ক্যাডার? হ্যাঁ, আর তোকে তো একদম গহনাগাটি দিয়ে পুরো ভরিয়ে রেখেছে রে। তুই আসলে কত কপাল গুণী মেয়ে রে বাবা রে। আসলে আমাদের তোর প্রশংসা করতেই হয় রূপের। তাহলে মানছিস তো যে রূপের কত দাম? এখনকার সময়ে সুন্দরী মেয়ে মানে বিসিএস ক্যাডার স্বামী, বুঝতে পেরেছিস? সে কোথায় কি ফেল করেছে না করেছে, কি না হয়েছে পড়ালেখা, সেগুলো দিয়ে আমার কোনো যায় আসে না। টাকাওয়ালা বিসিএস ক্যাডার হলেই আমার আপাতত চলবে, বুঝতে পেরেছিস তোরা? রেশমি দেখ, ওই যে দেখ টাকলা, দেখ দেখ টাকলা টাকলা। আরে আরে কই কই টাকলা? কি টাকলা 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 করছিস কেন? আরে ওই টাকলা বুড়োটা, ওই টাকলা বুড়োটা রানীর জামাই না? দেখ দেখ দেখ। ঠিকই ধরছিলাম, দেখছিস? আমি আগেই আইডিয়া করে ফেলছিলাম যে এই বিশেষ কাটা বুড়াটাই ওর স্বামী হইব। না হলে কি এত অল্প বয়স্ক ছেলেরা তুই পাবি জীবনে? জীবনেতে পাবি না, তুই পাবি ওই বুইরা টাকলারে। ঠিকই আমার কথাই মিললো। দেখ 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 ওই টাকলাটা। হ্যাঁ রে, ঠিক কইছস একেবারে। আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। একবারও কইলো না যে তার জামাই টাকলা, দেখছি একদম সামনাসামনি ধরা পড়ো টাকলা। একটু মনটা আমার শান্তি হয়েছে এখন দেখা। আসলে কি বড়টা চাপাটা মারলো, বিসিএস কাটা করলে একবার উড়াই দিল। এখন দেখ মাথায় চুল নাই, কেমন লাগে? আসলেই মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল আমার। এই অসভ্য মেয়েগুলো মনে হয় আমাকে নিয়ে কিছু বলছে, আমার চুল নিয়ে কিছু বলছে মনে হয়। আমি টাকলা সেটাই মনে শুনছি। দেখেছো কি বেয়াদব মেয়ে, এগুলো মনে হয় বান্ধবী হবে। এভাবে ইনসাল্ট করছে জোরে জোরে আমাকে টাকলা টাকলা বললে আমার কিন্তু এটা একদম ভালো লাগছে না। রানী রানী কি রে, তুই তো একবারও কইলি না তোর জামাই টাকলা? হ্যাঁ, আমরা তো দেখে একেবারে অবাক হয়ে গেছি। বয়স তো কম পক্ষে 38 বছর হইব। কি রে, তুই কি দেখে বিয়ে করলি লোকটারে? কি বলছিস এসব রেশমি? টাকলা হয়েছে তো কি হয়েছে? টাকলারা কি মানুষ না নাকি? আর সব থেকে বড় কথা, তাদের সয় সম্পত্তি অনেক বেশি এবং তার অনেক টাকা আছে। আমার আপাতত বিলাসিতার জন্য টাকাই যথেষ্ট। তুই এভাবে বলতে পারিস না আমার হবু হাজবেন্ডকে। ঠিকই কইছিস রানী, আসলে টাকাই সব কিছু। তুই একবারে ঠিক কাজ করছিস। এই জন্য তুই তোর থেকে 18 বছরে বড় একটা বয়স্ক লোককে বিয়ে করবি? তোর বয়স মাত্র 18 বছর, তাতে কি? আসলে টাকাই সব কিছু, ঠিকই কইছিস তুই এখনকার সময়ে। ঠিক আছে, যাই হোক বাদ দে এসব। আমি একটু ওর সাথে দেখা করে আসি, ঠিক আছে? আমাকে অনেক আগেই ডেকেছে স্টেজে, আমি একটু যাচ্ছি, থাক তোরা এখানে। আপনি চলে এসেছেন এখানে? আমি ভাবছিলাম যে এখনো মনে হয় আসেননি, যার কারণেই দেখা করতে পারলাম না। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, ওই জন্য। তাতে কোনো সমস্যা নেই মায়াবতী, তোমাকে দেখতে অপরূপ লাগছে, এত সুন্দর লাগছে, আমি চোখ ফেরাতেই পারছি না তোমার কাছ থেকে। এত সুন্দর সুন্দর জুয়েলারি পরেছো না, আমার পুরো মনটা কেড়ে নিয়েছো তুমি। যাই হোক, আসলে ওই দাঁড়িয়েছিলাম তোমার জন্যই, কিন্তু তোমার দুটো বান্ধবীকে দেখলাম। তোমার দুই অসভ্য বান্ধবী আমাকে টাকলা টাকলা বলে চিল্লাচ্ছিল আর বলছিল বয়স্ক নাকি আমি।
আমি দূর থেকে সব শুনতে পেরেছি। এভাবে ইনসাল্ট করা একদমই ঠিক হয়নি ওদের। তুমি কিন্তু ওদেরকে অবশ্যই মানা করে দিবে, আমাকে যেন এভাবে ইনসাল্ট না করে ওরা। আসলে হয়েছে কি জানেন, ওরা আসলে আমাকে আগে থেকেই পছন্দ করতো না, ওরা আমাকে খুব হিংসা করে। আমি একটু টাকা পয়সাওয়ালা দেখে বিয়ে করেছি, এখন আমার এত সুন্দর রূপ লাবণ্য ওরা সহ্যই করতে পারছে না, যার কারণে আমি ইনসাল্ট করেছে। আমি খুবই দুঃখিত আপনার উপর, আসলে কি বলবো যে আমি খুবই সরি এটার জন্য। কোনো সমস্যা নেই মায়াবতী, কালকে থেকে আমরা আমাদের নতুন জীবন শুরু করব, আমরা সেটার অপেক্ষায় আছি। ঠিক আছে, চলো আমার সাথে।